আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিদেশি মুরগির সহজ একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ কুচি অ্যান্ড টমেটো কুচি। পেঁয়াজ আমি বড়ো সাইজের দুটো নিয়ে নিয়েছি, টমেটো একটা গোটা বড়ো সাইজের নিয়ে নিয়েছি। তো আমি সবগুলো সমস্ত কিছু ধুয়ে আমি কুচি করে কেটে নিয়ে এটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি 1 মিনিট মতন। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন থেতো করা, আদা থেতো করা। বড়ো সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি আর আদা একটা বড়ো সাইজের একটু নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে সমস্ত কিছু 1 মিনিট মতন আবার ভেজে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু বিদেশি মুরগি, মানে ব্রয়লার চিকেন। এগুলো তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে করে খাবেন, দেখবেন খুব টেস্টি হয়। তো আমি এটা 2 মিনিট মতন এইভাবে করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার আর জিরে গুঁড়ো পাউডার। 2 চামচ দিয়েছি। লঙ্কার গুঁড়ো একটু কালার আনার জন্য দিয়েছি, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো হয় কালারটা। তাই একটু জল দিয়ে আমি মশলাগুলো দিয়ে মাংসগুলোকে পুরো ভালো মতন করে কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। আমি একটু পরপর করে নাড়িয়ে চাড়িয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। যতগুলো মশলা কষাবেন ততটা টেস্ট হবে। তো মশলা কষানোর পরে 4 মিনিট পর আমি দিয়ে দিয়েছি জল দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। আপনারা একটু পাতলাও রাখতে পারেন, একটু গ্রেভিও রাখতে পারেন। তো আমি এখন ফুটতে দিচ্ছি। ফুটতে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম 3 মিনিট পর। 3 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে এলাচি থেতো করা আর দারচিনি থেতো করা নিয়ে সমস্ত কিছু দিয়ে তারপরে বেশ বন্ধ করে দিলাম। অ্যান্ড রেডি হয়ে গেলো। আমার চ্যানেল রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার থেকে আরও রেসিপি জানতে চান আমাকে কমেন্ট বক্সে লিখবেন। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।